আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ভিডিওতে আমরা তৃতীয় পৃষ্ঠার স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল নির্ণয় সেটা দেখব। ওকে, তো দেখো এখানে আমরা একটু রিডিং পড়ে নিই আগে। স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি চমৎকার সূত্র রয়েছে। আমরা সহজেই সূত্রটি বের করতে পারি। মনে করি 1 থেকে 10 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোর যোগফল ক। ওকে, এইটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। অর্থাৎ ক সমান, তো তুমি 1 থেকে 10 পর্যন্ত সবগুলো সংখ্যা পর্যায়ক্রমে যোগ করে দিচ্ছে ওরা। ওকে, তো লক্ষ্য করার কথা কি বলা হচ্ছে দেখো, প্রথম ও শেষ পদের যোগফল অর্থাৎ 1 এবং 10-এর যোগফল কত হচ্ছে? 11 হচ্ছে। তো দ্বিতীয় যেটা 2 এবং 9, এটার যোগফল কত হচ্ছে? 11 হচ্ছে। একই যোগফলের প্যাটার্ন অনুসরণ করে 5 জোড়া সংখ্যা পাওয়া গেল। সুতরাং যোগফল 11, এর সাথে যদি তুমি 5 গুণ করো অর্থাৎ কি 5 জোড়া, অবশ্যই দেখো 1 আর 1 2, মানে অর্থাৎ 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া। ওকে, তো কি 11-র সাথে যখন তুমি 5 গুণন করবা তখন তোমার কত হবে? অবশ্যই 55 হবে। এ থেকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার যোগফল বের করার একটি কৌশল পাওয়া গেল। ঠিক আছে, তো এগুলো সবগুলো যদি তুমি যোগ করো তাহলে অবশ্যই কত হবে? তোমার 55 হবে। তো এটা কি একটা কৌশল। ওকে, তো এর পরবর্তীতে যে কৌশল আছে অর্থাৎ পরের পৃষ্ঠায় যা বলা রয়েছে, তো চলো পরবর্তী পৃষ্ঠায় যেটা রয়েছে আমরা একটু সেটা দেখে। এখন যদি আমরা 4 নম্বর পৃষ্ঠায় আসি তাহলে দেখো কৌশলটি হলো কি বলা রয়েছে, প্রদত্ত যোগফলের সাথে সংখ্যাগুলো বিপরীত ক্রমে লিখে যোগ করে পাই। ঠিক আছে, এটা তোমরা ইজিলি পারবা। যেমন যেহেতু তোমার সংখ্যাগুলো যোগফল কি ক বলা রয়েছে, তো কি একের সাথে তুমি পর্যায়ক্রমে অর্থাৎ কি ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নিবা। তারপরেও আবার কি ক সমান যদি তুমি লেখো তাহলে কি এখন বলছে উল্টো দিক থেকে, অর্থাৎ বড় থেকে ছোট যদি তুমি সাজাও তাহলে কত 10 9 8 7 এভাবে সাজাতে হবে। ওকে, তো দেখো ক আর ক এই দুইটা যদি তুমি যোগ করো অবশ্যই তোমার কত হবে? 2ক হবে। ঠিক আছে, 10 আর 1 যোগ করলে এইটা কি তোমার ব্র্যাকেটে আটকাই দিছে। ঠিক আছে, 2 আর 9 এভাবেই কি পর্যায়ক্রমে ওরা আটকাই দিতে বলা হয়েছে। তো এখন দেখো, বা 2ক সমান তুমি কত বলতে পারো? 1 যোগ 10 ইন্টু 10। ঠিক আছে, তো এইখানে একটু খেয়াল করার বিষয় হচ্ছে এই 10টা আসলো কোথা থেকে? আসলো হচ্ছে তোমার ক্রমিক প্রথম 10টি সংখ্যার কথা বলা হয়েছে। সুতরাং এই জন্য তোমার এখানে কি দিতে হবে? 10 দিতে হবে। ওকে, তো দেখো এখানে 2 ক থেকে তোমার ক রয়েছে, আর এই 2 কোথায় গেছে? অবশ্যই যেহেতু গুণে ছিল, ওরাকে যেহেতু সমান এর ডান পাশে আমরা নিচ্ছি সেজন্য কি হচ্ছে? ভাগ হচ্ছে। ভাগ হলে কোথায় যাবে? অবশ্যই সেটা কি হরে চলে যাবে। তো এইখানে যেহেতু 2 চলে আসছে তাহলে উপরে কি কি রয়েছে দেখো, 1 যোগ 10 গুণন 10। তো আমি সমান কি বলতে পারি দেখো, 11-র সাথে 10, অর্থাৎ 10 আর 1 যোগ করলে কত হচ্ছে? 11। এর সাথে যদি আমি গুণন দিই কত? 10। তো যা আছে তাই দিতে পারি। একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি অর্থাৎ কি 10কে যদি আমরা 11 দ্বারা গুণ করি তাহলে কত হচ্ছে? 110। একে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 55 হবে। ঠিক আছে, তো এখান থেকে কিন্তু তুমি একটা সূত্র পাচ্ছ, সেটা হচ্ছে কি যোগফল সমান প্রথম সংখ্যা প্লাস শেষ সংখ্যা। ঠিক আছে, তো এখানে দেখো তুমি একের সাথে কত যোগ করবা? 10 যোগ করবা, অর্থাৎ প্রথম সংখ্যার সাথে শেষ সংখ্যাটা যোগ করবা। ঠিক আছে, একে তুমি কি পদ সংখ্যা অর্থাৎ কতগুলো তোমার পদ রয়েছে এখানে কিন্তু 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি পদ রয়েছে। ঠিক আছে, একে তোমার অবশ্যই কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে তুমি কি পাচ্ছ? তোমার সেই সংখ্যাগুলোর যোগফল পেয়ে যাচ্ছ। ওকে, তো দেখো এইখানে যেহেতু আমাদের একটা কাজ আছে, তো কাজটা আমরা আলাদা একটা পৃষ্ঠায় করে দিচ্ছি, তাহলে কি তোমাদের এই ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা একটু শুরু করি। দেখো ব্যাপারটা, তো এখানে আমাদের কাজে যা বলা রয়েছে দেখো, কাজে আমাদের বলা আছে হচ্ছে কি 1 থেকে 15 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করে একটা সূত্র প্রতিষ্ঠা করা বলা হয়েছে। তো দেখো একে যদি আমরা ক্রমানুসারে সাজাই, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত একে যদি আমরা ক্রমানুসারে সাজাই, ক্রমানুসারে সাজিয়ে পাই, তো দেখো ক্রমানুসারে সাজিয়ে যদি আমরা পাই তাহলে কি কি পাবো দেখো, 1 2 3 4 5 6 7 8 এভাবে কি তোমরা 15 পর্যন্ত লিখে নিবা। 14 15, আশা করি এইটা তোমাদের বুঝতে অসুবিধা হবে না। তোমাদের এখন ধরে নেওয়ার পালা। এখন তোমাদের কি ধরে নিতে হবে? তোমাদের ধরে নিতে হবে দড়ি তোমার কি এই ক্রমিক সংখ্যাগুলোর যোগফল অবশ্যই কি ধরে নিতে হবে? ক ধরে নিতে হবে। ওকে, তো এখন তুমি যোগফল বের করবা অবশ্যই কি ক্রমানুসারে এর যোগফল। ওকে, এখন তোমার এই আগের অঙ্কের মতো, অর্থাৎ উদাহরণ যেটা ছিল ওইটা ওই রকমভাবে, অর্থাৎ কি এই যেমন ক সমান কি বলতে পারো তুমি এখন 1 যোগ 2 যোগ 3 যোগ এভাবে লিখে যাবা।
ওকে, তো আবারও তুমি কি এর বিপরীতভাবে তুমি এভাবে কি যোগ করে লিখে যাবা একেবারে কত 1 পর্যন্ত। এরপর তোমার কাজ হচ্ছে এটা কি শেষ করা, অর্থাৎ কি তুমি 2 ক সমান তুমি কি বলতে পারো, অবশ্যই সেটা তোমার মাথায় রয়েছে 1 + 15। এর সাথে তোমার পদ সংখ্যা যেহেতু 15টি, সেজন্য কি তুমি 15টি দিয়ে দিবা। ওকে, যেহেতু তোমার পদ 15টি, তো সুতরাং তুমি কি বলতে পারো ক আর ক যোগ করলে কত হবে 2 ক। আর এইখানে যেহেতু তুমি প্রতি জোড়া নিয়ে নিবা, প্রতি জোড়া নেওয়ার দরকার নেই, তুমি কি করতে পারো 1 + 15, অর্থাৎ কি প্রথম পদ যোগ শেষ পদ দিয়ে দিতে পারো, এবং পদ সংখ্যা কয়টি রয়েছে সেটি দ্বারা কি তুমি তাকে কি গুণ করতে পারো। তো এখানে 2 ক সমান তুমি কি বলতে পারো, দেখো অবশ্যই কি 16 বলতে পারো। ঠিক আছে, যেহেতু 16 এর সাথে গুণ দিতে পারো, তো কত তুমি 15। ওকে, সরি, এইখানে দেখো, এইখানে তুমি কি করতে পারো, এখন তুমি 2 ক সমান কত বলতে পারো, দেখো 16 ইন্টু কত দিতে পারো 15 দিতে পারো। বাকি ক সমান তুমি কত বলতে পারো 16 ইন্টু 15, একে তুমি কত দ্বারা ভাগ দিতে পারো 2 দ্বারা ভাগ দিতে পারো। যেহেতু কি এই গুণ আকারে আছে, সেহেতু কি সে ডান পাশে গেলে অবশ্যই কি হরে চলে যাবে, অর্থাৎ জমিনে চলে যাবে। 2 কে 2, 8 দুগুণে কত 16, তো 5 8 কত 40, শূন্য হাতে কত রয়েছে 4। ঠিক আছে, 8 একে 8 আর 4 কত, অবশ্যই কত 12, 120। তো তুমি কি বলতে পারো যে এই সবগুলো সংখ্যার যোগফল কত হবে 120। এখানে দেখো কি বলা রয়েছে, প্রথম 10টি বিজোড় সংখ্যার যোগফল কত। তোমাকে প্রশ্ন করা হয়েছে ক্যালকুলেটরের সাহায্যে সহজেই যোগ করে পাই আমরা কত 100। তো এটা যোগ করলে তোমরা 100 পাবা। একইভাবে প্রথম 50টি বিজোড় সংখ্যার যোগফল বের করা সহজ হবে না। ঠিক আছে, বের করার কি সহজ হবে না, বরং এই ধরনের যোগফল নির্ণয়ের জন্য কার্যকর গাণিতিক সূত্র তৈরি করি। এটাই হচ্ছে কি এইখানে বুঝিয়ে দেওয়ার সবগুলোর মেন উদ্দেশ্য। তো দেখো কি সূত্র ব্যবহার করা যায় আমাদের। 1 থেকে 19 পর্যন্ত বিজোড় সংখ্যাগুলো লক্ষ্য করলে দেখা যায়, ঠিক আছে, 1 থেকে 19 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত বিজোড় সংখ্যা যেগুলো রয়েছে, তো 19-এর সাথে যখন তুমি 1 যোগ করবা, অর্থাৎ 1-এর সাথে যখন তুমি 19 যোগ করবা, তখন কিন্তু কী হবে তোমার 20 হবে। একইভাবে তুমি যদি 17-এর সাথে 3 যোগ করো বা 3-এর সাথে 17 যোগ করো, তারপরেও কী হবে তোমার 20 হবে। ঠিক আছে, তো এইখানে তুমি কিন্তু 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, 5 জোড়া, ঠিক আছে, যেহেতু 5 জোড়া সংখ্যা রয়েছে, তুমি বিপরীতভাবে যোগ করলে কত 5 জোড়াই হবে। তো আমি কি বলতে পারি 5 জোড়া তোমার কি রয়েছে বিজোড় সংখ্যা রয়েছে। তো এরকম 5 জোড়া সংখ্যা পাওয়া যায় যাদের সংখ্যার যোগফল কত, অবশ্যই কত হবে 20 হবে। সুতরাং সংখ্যাগুলোর যোগফল কত হবে 5 × 20 সমান কত 100। এটা কিন্তু খুব সহজেই বের করা যায়। তো এইখানে একটা টুইস্ট হচ্ছে, তুমি যদি প্রথম 2টি বিজোড় সংখ্যা, অর্থাৎ প্রথম 2টি বিজোড় সংখ্যা যেমন কি 1 আর 3 যদি যোগ করো, তাহলে কিন্তু 4 হবে, এবং 4 একটি কি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, পূর্ণবর্গ সংখ্যা কি তোমরা অবশ্যই জানো, অর্থাৎ কি তুমি 2কে যদি তুমি স্কোয়ার করো তাহলে কত হচ্ছে তোমার 4 হচ্ছে, বাকি 4কে যদি তুমি রুট ওভার করো তাহলে তোমার কত হচ্ছে, অবশ্যই 2 হচ্ছে। তো আমি কি বলতে পারি যে কি 4 একটি পূর্ণবর্গ সংখ্যা। এর পরবর্তীতে যদি দেখি আমি, অর্থাৎ 1 3 5, এখন যেহেতু প্রথম 2টির পাশাপাশি এর পরবর্তীতে যেহেতু আরেকটু বেড়েছে, এটা যদি আমি যোগ করি তাহলে কত হচ্ছে 9 হচ্ছে। এর পরবর্তীতে তো অবশ্যই একটি বাড়বে, অর্থাৎ কত 1 3 5 7, এই 4টা যদি যোগ করি এর পরবর্তীতে যে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যাবে। তো দেখো প্রতিবার যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছি আমরা, বিষয়টি জ্যামিতিক প্যাটার্ন হিসেবে সহজেই ব্যাখ্যা করা যায়। ক্ষুদ্রাকৃতির বর্গের সাহায্যে এই যোগগুলোর প্যাটার্নগুলো যদি একটু লক্ষ্য করো, তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে আশা করি। তো দেখো এইখানে তুমি যদি প্রথম 2টি বিজোড়, অর্থাৎ কি 1 আর 3 যদি যোগ করো, তাহলে কিন্তু পরবর্তীতে তুমি যেটা কি পাচ্ছ, একটি পূর্ণবর্গ সংখ্যা পাচ্ছ। ঠিক আছে, এই একইভাবে তুমি যদি 5 আর 3, অর্থাৎ কত 8 এবং কি 1 যোগ করো, তাহলে কত পাচ্ছ তুমি 9 পাচ্ছ, অর্থাৎ এটিও কি একটি পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, এর পাশাপাশি এখন যদি তুমি কত দেখো যে কি তোমার রয়েছে কত 7, ঠিক আছে, 7 5 কত রয়েছে 12, 12 3 কত 15, 15 কত 16, তাহলে কত হচ্ছে তোমার একটি পূর্ণবর্গ সংখ্যা তুমি পেয়ে যাচ্ছ। ওকে, এর পরবর্তী পৃষ্ঠায় যদি যাই তাহলে কিন্তু আমাদের এই ব্যাপারটা আরও একটু ক্লিয়ার হবে। তো পরবর্তী পৃষ্ঠায় দেখো কি বলা রয়েছে, পরবর্তী পৃষ্ঠায় বলা রয়েছে, দেখা যাচ্ছে যে প্রথম 2টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 2টি করে ছোট বর্গ বসানো হয়। ঠিক আছে, আবার প্রথম 3টি ক্রমিক বিজোড় সংখ্যার যোগের বেলায় প্রত্যেক পাশে 3টি করে ছোট্ট বর্গ বসানো হয়েছে। তোমরা যদি একটু এই বক্সগুলো একটু লক্ষ্য করো তাহলে আশা করি আমি বুঝতে পারবে। তো দেখো এইখানে যেহেতু 1, এর পরে কত রয়েছে 3, ঠিক আছে, তুমি যদি একটু ভালোভাবে খেয়াল করো, দেখো এইখানে কিন্তু একটা বক্স ছিল, এর পরবর্তী বিজোড় সংখ্যায় যেতে আমার কি 2টা এক্সট্রা বক্স লেগেছে। ঠিক আছে, কিন্তু 3টির কথা যখন বলা হয় তখন কয়টি করে যোগ হচ্ছে, 3টি করে যোগ হচ্ছে। দেখো 1-এর পর যখন 4-এ যাচ্ছি আমরা, তো কয়টি বক্স বাড়তেছে, 3টি করে বাড়তেছে।
সুতরাং 10টি ক্রমিক বিজোড় সংখ্যা যোগ করলে চিত্রের প্রত্যেক পাশে 10টি ছোট বর্গ থাকবে। এটাই স্বাভাবিক যে কি তুমি যদি 10টি বের করো তাহলে কি 10টি এক্সট্রা ঘর তোমার থাকবে। সুতরাং কি করবা, তুমি 10-এর সাথে 10 অবশ্যই কি গুণ করে দিবা, তাহলে কত হবে, তুমি 100টি বর্গের প্রয়োজন হবে তোমার। ওকে, সাধারণভাবে বলা যায় এইটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন যে কি ক সংখ্যক ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল কত, ক স্কোয়ার। ঠিক আছে, এখানে কিন্তু কর উপরে স্কোয়ার দেওয়া আছে। ওকে, তো এখন একক কাজ যেটা রয়েছে যোগফল বের করো। ঠিক আছে, তোমার এইখানে যে সংখ্যাটা দেওয়া আছে আমি তোমার যোগফলটা একটু বের করে দেখাচ্ছি। আশা করি এটা খুব বেশি বোঝা লাগবে না, কারণ এর আগে আমি একটু সমাধান করে দিয়েছি তোমাদেরকে। তো দেখো এইখানে কি বলা রয়েছে যে কি 1 + 4 + 7 + 10 + 13। আমি একটু ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দিচ্ছি যাতে করে তোমাদের সমস্যা না হয়। আমি যদি এখন এর বিপরীত একটু দিয়ে দিই তাহলে কিন্তু তোমার বুঝতে পারবা যে এখানে কি 31 রয়েছে, এখানে কি এর বিপরীত অর্থাৎ বিপরীত দিক থেকে অর্থাৎ বড় থেকে ছোটতে যাব। ওকে, 28, তারপরে কত 25, তারপর কত রয়েছে 22, তারপর কত রয়েছে 19, 16, 13, 10, 7, 4, 1। তো আমি যদি এগুলোকে গুণ করি, ঠিক আছে, যেহেতু আমার এই সংখ্যাগুলোকে কি ধরে নিতে হবে, ক ধরে নিতে হবে, এই যোগফলকে আমি কি ক ধরে নিব। সুতরাং কি হবে, সুতরাং এখানে কত হবে 2 ক সমান কি 31 আর 1 যোগ করলে কত হবে, অবশ্যই কত হবে 32 হবে। তো আমি যেহেতু এটা পারবো সুতরাং এগুলো ডট ডট দিয়ে দিব, তোমরা এগুলো কি আর যোগ করে নিবা। ঠিক আছে, তো দেখো এখানে কত হবে 31 + 1। ওকে, তো এখন যদি আমি বলি সুতরাং 2 ক সমান কত বলতে পারি, 31 আর 1 যোগ করলে কত হবে 32। ওকে, আর এইখানে আমার টোটাল পদ কয়টি রয়েছে আমি যদি একটু গুনি, 1 2 3 4 5 6 7 8 9 10 11টি। সুতরাং আমি কি করতে পারি, 32-এর সাথে কত গুণ দিতে পারি, 11 গুণ দিয়ে দিতে পারি। সুতরাং আমি ক সমান কি বলতে পারি, 32 × 11। ঠিক আছে, একে আমাদের কত দ্বারা ভাগ করতে হবে, অবশ্যই 2 দ্বারা ভাগ করতে হবে। 2 কে 2, 16 2 32। ওকে, তো সুতরাং আমি কি বলতে পারি, ক সমান কত বলতে পারি, 6 11 66, 6 হাতে কত রয়েছে 6 রয়েছে, 6 11 একে 11 আর 6 কত 17। ওকে, তো আমার কত হচ্ছে ক সমান 176। তো আমি কি বলতে পারি যে এর যোগফল কত হবে তোমার 176। ওকে, এর পরবর্তীতে যেটা রয়েছে, এর পরবর্তীতে দেখো রয়েছে কি 1.3 সংখ্যাগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ। এইটা আরও ইন্টারেস্টিং। দেখো কিছু স্বাভাবিক সংখ্যা রয়েছে যেগুলোকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন দেখো 2কে আমি কি লিখতে পারি, 1 স্কোয়ার এবং 1 স্কোয়ার, মানে কি 1 স্কোয়ারকে 1 স্কোয়ার সমান আমি কত জানি 1 জানি, অর্থাৎ কি 1 × 1, সুতরাং কি 1। তো 1-এর সাথে যখন আমি 1 যোগ করবো অবশ্যই কত হবে আমার 2 হবে। ঠিক আছে, 1 স্কোয়ার 2বার লিখিনি, কারণ হচ্ছে গিয়ে 2বার লিখে একই হবে। তো 5-এর বেলায় এটা আমি একটু দেখাই, 5-এর বেলায় দেখো 1-এর উপরে স্কোয়ার দিলে অর্থাৎ কি 1 × 1 সমান কত হচ্ছে আমার 1। এর সাথে 2 স্কোয়ার অর্থাৎ কি আমি যদি কত যোগ করি, 1 + 2 স্কোয়ার মানে কি 2 × 2, অর্থাৎ কত হবে, অবশ্যই এখানে 4 হবে, যোগ কত হবে 1 সমান কত বলতে পারি 5 হবে। ঠিক আছে, তো এইটা হচ্ছে তুমি একটা সংখ্যাকে কতভাবে বর্গর আকারে ভেঙে সেটাকে কি প্রকাশ করতে পারো তা। ঠিক আছে, এইখানে দেখো 2 স্কোয়ার অর্থাৎ কি তোমার হবে 2 × 2 সমান কত 4। তো 4-এর সাথে তুমি যদি 4 যোগ করো তাহলে অবশ্যই তোমার কত হচ্ছে 8 হচ্ছে। ঠিক আছে, 10-এর বেলায় কি 3-এর উপরে যদি স্কোয়ার দাও অর্থাৎ 3 × 3 সমান কত হচ্ছে 9, এর সাথে যদি তুমি 1 যোগ করো তাহলে কত হচ্ছে 10 হচ্ছে। ঠিক আছে, 13-এর বেলায়ও সেম, অর্থাৎ কি 2-এর উপরে যদি তুমি স্কোয়ার দাও তাহলে তোমার কত হচ্ছে 4, আর 3-এর উপরে যদি স্কোয়ার দাও অর্থাৎ কি 3 × 3 সমান কত হচ্ছে 9, 9 আর 4 কত হচ্ছে 13 হচ্ছে। ঠিক আছে, তো দেখো এখানে কি বলা রয়েছে, এভাবে 1 থেকে 100-এর মধ্যে 35টি সংখ্যাকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল হিসেবে প্রকাশ করা যায়। আবার কিছু স্বাভাবিক সংখ্যাকে 2 বা ততোধিক উপায়ে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করা যায়। যেমন দেখো কিছু কিছু বলা আছে এখানে, যে এইখানে আমরা কিন্তু দেখেছি কি একটা একটা করে উদাহরণ, কিন্তু কিছু কিছু সংখ্যা আছে যাদেরকে কি ভিন্ন উপায়ে অনেকগুলো বর্গের আকারে কি যোগ করে তারপরে কি তোমার সেটা সমান বের করা যাবে। ঠিক আছে, এইখানে যদি তুমি 2টা উদাহরণ দেখো তাইলে কিন্তু আসলে বুঝতে পারবা। তো এখানে 50 সমান দেখো তোমার বলা আছে কি 1 স্কোয়ার, 1 স্কোয়ার সমান আমরা অবশ্যই জানি কি 1 × 1 সমান কত হচ্ছে 1। ঠিক আছে, তারপরে কি 7 স্কোয়ার অর্থাৎ কি 7 × 7 সমান কত হচ্ছে 49। দ্যাট মিন্স আমি এখানে বলতে পারি 49-এর সাথে 1 যোগ করলে কত হচ্ছে 50। ওকে, তো এর পরবর্তীতে যদি আরেকটা দেখো 5 স্কোয়ার + 5 স্কোয়ার, অর্থাৎ 5 স্কোয়ার ইকুয়াল কত 5 × 5, আরেকটা 5 স্কোয়ার সমান কত 5 × 5, দ্যাট ইজ ইকুয়াল 5 5 25, এইখানে কত হচ্ছে 25, 25-এর সাথে যদি 25 যোগ করি তাহলে কিন্তু আমার কি 50 হচ্ছে। ওকে, তো 65-র ক্ষেত্রেও আরেকটা উদাহরণ দেওয়া আছে কি 1 স্কোয়ার অর্থাৎ কি 1, 8 স্কোয়ার অর্থাৎ কত হচ্ছে 64, 64 আর কত হচ্ছে 65,
এর পরবর্তীতে আরেকটা উদাহরণ দেওয়া আছে 4 স্কোয়ার অর্থাৎ কি 4 4 16, 7 স্কোয়ার কত 7 7 49, 49 এবং 16 যোগ করলে কত হবে 65 হবে। তো এইখানে দেখো কাজে কি বলা রয়েছে 130, 170, 185কে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করো। তো এইটা যদি আমরা একটা আলাদা একটা পৃষ্ঠার মধ্যে দেখি তাহলে কিন্তু এটা তোমাদের একেবারে ইজি হয়ে যাবে। তো আমি আগে সংখ্যাগুলো লিখে নিচ্ছি যাতে করে কি তোমার বুঝতে সুবিধা হয়। 170 এবং কত রয়েছে 185, ঠিক আছে। তো এখন যদি আমি দেখো 130কে 9 + 121 লিখি তাহলে কিন্তু আমার কত হচ্ছে 130 হচ্ছে, ঠিক আছে। তো 9কে আমি কীভাবে লিখতে পারি 3 স্কোয়ার এবং 121কে লিখতে পারি 11 স্কোয়ার। ওকে, তো এইখানে কিন্তু আমার আলটিমেটলি কত হচ্ছে 3 স্কোয়ারে কত হচ্ছে 9 হচ্ছে এবং কি 11-র উপরে স্কোয়ার দিলে কত হচ্ছে 121, 121 এবং 9 যোগ করলে কত হচ্ছে 130। এর পাশাপাশি যদি আমি আরেকটা দিই তাহলে কিন্তু তোমাদের আরও সুবিধা হয়ে যাচ্ছে। যেমন কি একটা রয়েছে 49 প্লাস হচ্ছে কত 81, 49 এবং 81 যদি আমি যোগ করি তাহলে আমার কত হবে 130। 7-এর উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে আমার 49, 81 কত হবে 9-এর উপরে যদি আমি স্কোয়ার দিই। ওকে, এখন যদি আমি 170-এরটা দেখি তো 170-এরটার বেলায় যদি দেখো তাহলে 49-এর সাথে যদি আমি 121 যোগ করি তাহলে কিন্তু আমার কত হচ্ছে 170। ওকে, 49 অর্থাৎ কি 7 স্কোয়ার প্লাস কত হচ্ছে 11 স্কোয়ার। ওকে, আরেকটা উদাহরণ যদি দিই তোমাদেরকে তাহলে কি দিতে পারি দেখো যে কি 1 + 169 অর্থাৎ 1-এর উপরে যদি স্কোয়ার দিই 1 হচ্ছে এবং কি 169 কতর উপরে দিলে 13-র উপরে যদি আমি স্কোয়ার দিই। ওকে, দুইটা করে পেয়ে যাচ্ছি। এখন তোমার হচ্ছে 185, 185 ক্ষেত্রে 16 যোগ কত হচ্ছে 169, আমার কত হবে 185। তো 16 কত হবে 4-এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে 16 হচ্ছে, আর 13-র উপরেও যদি আমি স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে 169। তো 169 এবং 16 যোগ করলে আমার 185 হচ্ছে। এর পাশাপাশি আমি যদি আরেকটা দিই তাহলে কত হচ্ছে 64 প্লাস যদি আমি কত দিই 121 তাহলে আমার কত হচ্ছে 185 হচ্ছে। তো 8-এর উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে আমার 8 64 এবং কি 11-র উপরে যদি আমি স্কোয়ার দিই কত হচ্ছে 121, ঠিক আছে। এরপরে আরেকটা কিন্তু রয়েছে তোমার কাজ, সেটা হচ্ছে 325কে 3টি ভিন্ন উপায়ে, এখন কিন্তু 2টি নয়, এখন কি 3টি ভিন্ন উপায়ে 2টি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে বলা হয়েছে। তো এখন যদি তোমরা একটু লক্ষ্য করো আশা করি এইখানে আমি দেখা দিচ্ছি। যেমন এইখানে 325 সমান আমি কী লিখতে পারি, কোন কোন সংখ্যাকে আমি যোগ করলে আমার 325 হয় সেটা যদি আমি একটু দেখি তাহলে দেখো একের সাথে যদি আমি 324 যোগ করি তাহলে কিন্তু কত আমার 325 হচ্ছে। এর পরবর্তীতে 36-এর সাথে যদি আমি 189 যোগ করি তাহলেও কিন্তু কি আমার 325 হচ্ছে। 100-এর সাথে যদি আমি 225 যোগ করি তারপরে কত হচ্ছে আমার 325 হচ্ছে। একের উপর স্কোয়ার দিলে 1 হচ্ছে, তারপরে 324 কোন দুইটা সংখ্যা গুণ করলে আমার 324 হচ্ছে সেটা যদি আমি দেখি তাহলে কিন্তু ওইটা কত 18, ঠিক আছে, একটা হয়ে গেল। তো এখন 36, 6-এর উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে 36 হচ্ছে, আর 189, 17-এর উপরে যদি আমি স্কোয়ার দিই তাহলে আমার কত হচ্ছে 189, আর 100-এর বেলা যদি দেখি 10-এর উপরে আমার স্কোয়ার দিলে আমার 100 হচ্ছে এবং 15-এর উপর স্কোয়ার দিলে আমার হচ্ছে কত 225। 15-এর উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে কত হচ্ছে আমার 125, ঠিক আছে। তো এই ছিল আজকের এই ভিডিওতে, আশা করি সবগুলো কাজ তোমরা বুঝতে পেরেছ। যদি এর ভিতরেও তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, আমি তার উত্তর তোমাদেরকে পার্সোনালি দিয়ে থাকবো। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। টিল দেন, টাটা, বাই বাই।